হ্যালো ট্রেডার্স, স্টক ওয়াইজের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব মার্কেট কালকে কীরকম মুভমেন্ট করতে পারে। প্রিভিয়াস ডেতে আমরা অ্যানালাইসিস করেছিলাম মার্কেট স্ট্রাকচার ব্রেকের সাথে সাথে আমরা বাইং সাইডের ট্রেডের জন্য মার্কেটের স্ট্রাকচার ব্রেকের সাথে সাথে আমরা বাইং সাইডের ট্রেডের জন্য ওয়েট করব। এবার মার্কেটে আমাদের টার্গেট ছিল 24,200 অ্যারাউন্ড। মার্কেট টার্গেট অ্যাচিভ হয় কালকে আমরা মার্কেটে সাইডওয়াইজ মার্কেট এক্সপেক্ট করছিলাম এবং মার্কেট কালকে সাইডওয়াইজ ছিল। এবার আজকে মার্কেট সামান্য গ্যাপ আপ ওপেন হয় এবং মার্কেটে আমরা কিছুটা কারেকশান দেখতে পাই এবং কারেকশানের সাথে সাথে মার্কেট প্রিভিয়াস ডে সাপোর্ট থেকে আবার সাপোর্ট নিয়ে মার্কেট আপসাইড র্যালি করে, ফলে মার্কেটে আবার বায়ার অ্যাড হয়েছে এবং এই সব সেলাররা যারা এখান থেকে সেল করেছে তারা বেরিয়ে গেছে। এবার মার্কেট যখন কালকে সামান্য গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেন হয় তাহলে মার্কেটের স্ট্রাকচার ব্রেকের সাথে বা প্রিভিয়াস ডে হাই ব্রেকের সাথে সাথে আমরা বাইং ট্রেড নিতে পারি। এবার মার্কেটে যেহেতু কোনো সেলারদের এসেল নেই, সেক্ষেত্রে যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় সেক্ষেত্রে আমরা সেলিং সাইডের ট্রেন্ডের জন্য ওয়েট করব। আর মার্কেট গ্যাপ ডাউন ওপেনের সাথেও আমরা যদি কোনো রেঞ্জ ব্রেক করে সেক্ষেত্রেও মার্কেটে আমরা সেলিং সাইডের ট্রেডের জন্য ওয়েট করব। এবার দেখি ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইয়ের উপর ট্রেড করছে। ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইয়ের উপর ট্রেড করছে। নিফটিতে পজিটিভ ক্যান্ডেল দেখতে পেলেও ব্যাঙ্ক নিফটিতে আমরা বিয়ারিশ মারাউজোর ক্যান্ডেল দেখতে পাই। যদি আপনারা জানতে চান যে বিয়ারিশ মারাউজোর ক্যান্ডেল কী, তাহলে কমেন্ট সেকশানে জানান, আমি নেক্সট ভিডিও এর উপর আনতে পারি। এবার সিমিলারলি নিফটির মতো ব্যাঙ্ক নিফটিতেও আমাদের সেম প্ল্যান ছিল যে মার্কেটের স্ট্রাকচার বা প্রিভিয়াস ডে হাই ব্রেকের সাথে আমাদের বাইং ট্রেড নেওয়ার। এবার আজকে মার্কেট যখন গ্যাপ আপ ওপেন হয় বড় রেড ক্যান্ডেলের সাথে মার্কেটে আমরা সেলিং দেখতে পাই এবং মার্কেট আস্তে আস্তে নিচে রেঞ্জ বানিয়ে মার্কেট নিচেই ক্লোজ দেয়। নেগেটিভ দিক বলতে গেলে মার্কেট যে প্রিভিয়াস 55,000-এর উপরে মার্কেট হোল্ড করছিল তার নিচেই মার্কেট ক্লোজ দিয়েছে, এটা একটা নেগেটিভ দিক আমরা দেখতে পারি। এবার যদি সিমিলারলি যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় এবং আমাদের সেলিং সাইডের ট্রেড নিতে হয়, মার্কেটে এক্সপায়ারি কালকে এবং তাতে আমাদের প্রিমিয়াম নিফটিতে বেশি পেলেও আমরা বড় মোমেন্টাম ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাবো, কারণ মার্কেটে এখান থেকে সেলাররা প্রফিটে বসে আছে এবং সেলারদের টার্গেট করা নাও যেতে পারে। মার্কেট যদি ফ্ল্যাট বা গ্যাপ ডাউন ওপেন হয় সেক্ষেত্রে নেগেটিভ সাইড ট্রেন্ডের জন্য আমরা ব্যাঙ্ক নিফটি প্রেফার করব। এবার যদি আপসাইডে কোনো ট্রেড নেওয়া হয় সেক্ষেত্রে আমরা নিফটিকে প্রেফার করব। ব্যাঙ্ক নিফটিতে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 55,000-এর নিচে। এবার যদি ব্যাঙ্ক নিফটি 55,000-এর নিচে ক্লোজ দেওয়ার পর হোল্ড করে মার্কেটে আমরা এই গ্যাপ ফিল হতে দেখতে পারি। মার্কেটের সেকেন্ড টার্গেট থাকবে 55,700-এর পাশে। থ্যাংক ইউ, আবার কালকে দেখা হচ্ছে। আর আপনারা যদি জানতে চান বা এই মারাবুজো ক্যান্ডেল কী বা এটা কীরকমভাবে কাজ করে, তাহলে কমেন্ট সেকশানে জানান, আমি নেক্সট ভিডিও এর উপর আনছি।